সুস্বাদু হয়েছে শিব? মা, স্বাদ তো ভোজন তৈরি করছে তার মনে, আর যে খাওয়াচ্ছে তার হাতেই নির্ভর করে। মায়ের হাতে তৈরি ভোজনের তুলনা অন্য কারোর সাথে হতে পারে না মা। তবুও একটা কথা বলবো মা? বলো। মিত্র ঠিক তোমার মতনই ভোজন তৈরি করেছেন। একদম একই স্বাদ, একই সুগন্ধ। আমি আপনার ষড়যন্ত্র বুঝতে পারছি দেবী পার্বতী। আজ আমার থেকে ভোজনের স্বাদ কেড়ে নিলেন, কাল ভালোবাসা কেড়ে নেবেন, আর একদিন ঠিক এইভাবেই আমার থেকে আমার শিবকে কেড়ে নেবেন। কিন্তু আমি এই ষড়যন্ত্রে আপনাকে কখনো সফল হতে দেব না দেবী পার্বতী। ইন্দ্র, এই যজ্ঞের মাধ্যমে আমি এমন একটা যন্ত্র তৈরি করব যা তৈরি হওয়া মাত্রই আপনি আমার বশে চলে আসবেন। আপনি তাই করবেন যা আমি আদেশ করব। এবার আমি শুরু করব ইন্দ্রবশীকরণ মন্ত্র। দেবরাজ ইন্দ্রায় নমঃ স্বাহা। দেবরাজ ইন্দ্রায় নমঃ। তারকাসুর, এটা যোগ্য নয়, এটা মহাপাপ। বন্ধ করো এই যজ্ঞ তারকাসুর, বন্ধ করো। দেবরাজ ইন্দ্র এক অসুরের বশবর্তী হওয়া মানে ব্রহ্মাণ্ডে প্রলয়ের সৃষ্টি হওয়া। সম্পূর্ণ ব্রহ্মাণ্ড ভারসাম্য হারিয়ে ফেলবে। এই যজ্ঞ বন্ধ করো তারকাসুর। থালা আমাকে দিন। দেবী পার্বতী, অন্যের রান্নাঘর অন্যেরই হয়। ভোজন তৈরি করলেই সেটা নিজের হয়ে যায় না। কি বলতে চাইছেন? খুব স্পষ্ট। আমার রান্নাঘরে ভোজন তৈরি করার মাধ্যমে আপনি অধিকার ফলানোর চেষ্টা করছেন দেবী পার্বতী। এই আরোপ একেবারে মিথ্যে। আমি শুধু ভালো আর সুস্বাদু ভোজন বানানোর চেষ্টা করছিলাম, কারোর উপর অধিকার ফলানোর জন্য নয়। আমি কাউকে বলিনি আমার ভোজনকে সুস্বাদু বলতে। কিন্তু আপনার উদ্দেশ্য তো এটাই ছিল, যাতে আপনি জিতেও গেলেন। দেবী পার্বতী, একটা কথা মনে রাখবেন, একজন মা একবার পরাজিত হতে পারে। তার সন্তানকে কিছুক্ষণের জন্য আকর্ষিত করে রাখা যায়, কিন্তু সর্বদার জন্য কখনো নয়। এই কথা সত্যি যে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে একজন মায়ের স্থান কেউ নিতে পারেন না, কিন্তু তার সাথে এটাও সত্যি যে একজন মা তার সন্তানকে চিরকাল নিজের আঁচলের সাথে বেঁধে রাখতে পারে না। আমার আঁচল বিশাল। তাহলে অবশ্যই আপনার আঁচল মমতার নয়, মোহের আঁচল। মমতা যখন মোহতে পরিবর্তিত হয় তখন তা এক সন্তানের বিকাশের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়।
একজন পাখি ডানা মেলার সাথে সাথে তার সন্তানদের আকাশের উঁচুতে ওড়ার জন্য একা ছেড়ে দেয়। আর তাই জন্যই তো ওই পাখির সন্তানরা নিজেদের আকাশকে খুঁজে পায়। আপনি এই কথা বলে কি বোঝাতে চাইছেন? আমি কিছুই বোঝাতে চাইছি না, শুধু সত্যিটা জানাতে চাইছি। কি এমন সত্য আছে যা আমার জানা নেই দেবী পার্বতী? যে প্রত্যেক মায়ের পুত্রেরই একজন জীবন সঙ্গিনীর প্রয়োজন হয়, যে তার উঁচু নিচু আঁকা বাঁকা পথে তাকে সঙ্গ দেয়, তার সম্বল হয়ে ওঠে। আর আপনার পুত্রের জীবন সঙ্গিনী তো তবে থেকে ওনার সাথে আছে যবে থেকে সম্পূর্ণ সংসারের রচনাও হয়নি, শিব শক্তির রূপে। জন্ম জন্মান্তর ধরে আমরা একে অপরের পরিপূরক, কল্পকল্পান্তর ধরে একে অপরের সাথে আছি। শুধু এটাই সত্যি যে মহাদেব আমার পুত্র, আমার শিশু ভোলানাথ, আমার শিশু ভোলানাথ, যে আমার পুত্র হয়ে থাকতে চায়। আর আপনার পুত্র হয়ে থাকার বিষয়ে তার জীবন সঙ্গিনীর কোনো অবদান নেই। ভেবে দেখুন, ওই মহাশিবরাত্রির অনুষ্ঠানের দিন যদি সেই দিন শিশু ভোলানাথ মহাশ্মশানের রেখা পার না করে থাকেন, তাহলে কেন করেননি বলুন? দেবী পার্বতী, সেই দিনের জন্য আমি সত্যি আপনার কাছে কৃতজ্ঞ, কিন্তু তারপরে আপনি যা করেছেন তাতে আমি অত্যন্ত আহত হয়েছি। কি করেছি আমি? এমন কি অপরাধ করে ফেলেছি? আপনার অন্তর্ধানে যাওয়া আপনার উদ্দেশ্য ছিল না? আপনি ইচ্ছে করে অন্তর্ধানে যাননি যাতে আমার শিশু ভোলানাথ আপনার জন্য ব্যাকুল হয়ে যায় আর আপনার খোঁজ পেয়ে আপনাকে খুঁজতে চলে যায়। যেটা কৈলাসে হয়ে ওঠেনি সেটা অমরনাথে হয়ে যায়। স্পষ্ট করে বলুন দেবী অনসূয়া। দেবী পার্বতী, আপনি সম্পূর্ণ প্রচেষ্টা করেছেন যাতে আমার শিব মহাদেব হয়ে ওঠে আর আপনার সাথে কৈলাসে চলে যায়, কিন্তু এমনটা হয়নি। ও আমার কাছে ফিরে এসেছে আর আমার পুত্র হয়েই থাকতে চায়। এ আপনার ভ্রান্ত ধারণা দেবী অনসূয়া। আমি জেনে বুঝে অমরনাথ গুহায় যাইনি, সব কিছু ত্যাগ করে অমরনাথে গিয়েছিলাম একান্তে থাকার জন্য, নিজের মহাদেবের থেকে দূরে ওনাকে ত্যাগ করে গিয়েছিলাম। কিন্তু মিত্র শিব আমাকে খুঁজতে খুঁজতে ওখানে পৌঁছে যান আর আবার আমাকে নিজের সাথে নিয়ে আসেন। সত্যি বলতে আমি বুঝতে পারি না শিবের লীলাকে। শিবের লীলা আমার বোধের অনেক ওপরে। আমি জানি না যে উনি কেন আপনার সন্তান হয়ে থাকতে চান। আমি জানি না উনি কেন আমাকে ওনার সাথে রাখতে চাইছেন। আমি এটাও জানি না যে উনি কেন আমাকে এই প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাকে আমার মহাদেবের কাছে পৌঁছে দেবেন। এটা ওর লীলা নয়, এটা ওর সরল মনের ভাবনা। ও কাউকে দুঃখে দেখতে পারে না। এবার যাই হয়ে যাক, আমি তো সমস্ত পরিস্থিতিতে শিবের সাথে চলার আর ওনার সাথে থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আর আপনারও এটা বোঝা উচিত যে শিব কেবল আপনার পুত্র নয়, সমস্ত ব্রহ্মাণ্ডের পিতা, পরম পিতা পরমেশ্বর। আর আমাকে মহাদেবের কাছে পৌঁছে দেওয়ার ওনার প্রতিশ্রুতি
এই ঘটনার আভাস যে ওনার ফিরে আসার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এবার সময় এসে গেছে দেবী অনসূয়া, আপনার দ্বারা প্রাপ্ত মমতা এবং গার্হস্থ্যের জ্ঞান নিয়ে কৈলাসে আবার ফিরে আসার, মহাদেব রূপে, দেবাদিদেব মহাদেব হয়ে, যার আবশ্যকতা রয়েছে জগৎ সংসারে, সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে। এখন আপনি আমার বশে দেবরাজ। আপনারই নাম জপ করে আপনাকেই বশ করে ফেললাম। এবার যতক্ষণ এই যন্ত্র আমার নিয়ন্ত্রণে থাকবে আপনি তাই করবেন যা আমি চাইব। দেবরাজ ইন্দ্র, আমি যা বলছি তা মন দিয়ে শুনুন। এবার যান, গিয়ে ওই অনসূয়া, নন্দী আর ওর এই বন্ধু মূঢ়কে বিনাশ করুন আপনার বজ্রের সাহায্যে। তারকা, না দেবরাজ, কোনো তর্ক, কোনো প্রশ্ন বা কোনো রকম যুক্তি আমার পছন্দ নয়। আপনি শুধুমাত্র আমার আদেশ পালন করুন। এবার যান, ওদের বিনাশ করুন। তারকাসুর, এই মুহূর্তে আমি আপনার বশবর্তী, সুতরাং আদেশ পালনে আমি বাধ্য। কিন্তু মনে রাখবেন, যতক্ষণ এই যন্ত্র আপনার কাছে আছে আমি দেবরাজ ইন্দ্র আপনার বশবর্তী। আর যে মুহূর্তে এই যন্ত্র ভেঙে যাবে অথবা নষ্ট হয়ে যাবে, আমি দেবরাজ ইন্দ্র আপনার বশীকরণ থেকে মুক্ত হয়ে যাব। আপনি স্বপ্ন দেখছেন দেবরাজ, বাস্তব হলো তিনজনকে বিনাশ করতে হবে। এবার যান, গিয়ে ওদের আক্রমণ করুন আর ওদের বিনাশ করে দিন। মনে হয় আমি ঠিক সময় আসিনি, আমি বিঘ্ন ঘটিয়েছি। না মিত্র, মিত্রদের সবসময় সেই অধিকার থাকে। বলুন। আমি এটা জানতে এসেছিলাম, কবে দেখা করাবেন আপনি আমার মহাদেবের সাথে? সন্ধান পেলেই। আমি ধ্যানে বসে মহাদেবেরই সন্ধান করার চেষ্টা করছিলাম, আর আপনি? আমি এখানে এসে পড়েছি আর আপনার ধ্যানে বিঘ্ন ঘটিয়েছি। হ্যাঁ, কিন্তু আমি আমার কথা রাখবই। আমার সে কথা স্মরণে আছে। মৃগনাভির মতোই আপনি নাভি বাইরে খুঁজছেন মিত্র। আপনার মহাদেবের সন্ধান করার জন্য আমি আবার চেষ্টা করব। আমার মহাদেবকে বাইরে খুঁজে পাবেন না মিত্র, নিজের মধ্যে খুঁজুন।
কিছু বলুন মিত্র। মিত্র, জানি না কেন প্রতিবার আমার মানসিক দৃষ্টি একই জায়গায় থেমে যাচ্ছে। যেখানে এক অভেদ্য প্রাচীর আছে সেখানেই থেমে যাচ্ছে। আমার অন্তর্দৃষ্টি সেই প্রাচীরকে ভেদ করতে পারছে না। যদি আমার দৃষ্টি ওই প্রাচীরকে ভেদ করতে পারে, তাহলে আমার সম্পূর্ণ বিশ্বাস আপনার মহাদেবকে ওখানেই খুঁজে পাব। ওই প্রাচীরের আড়ালেই আছেন উনি। সেই প্রাচীর আপনার বিস্তৃতির প্রাচীর মহাদেব। ওই প্রাচীরের ওপারে আপনার স্মৃতি রয়েছে, যা আপনাকে আপনার সাথে পরিচয় করাবে। কিন্তু সেই পরিচয়ের জন্য সেই বিস্তৃতির প্রাচীরে ভেঙে যাওয়াটা ভীষণ প্রয়োজন মহাদেব। সেই প্রাচীর না ভাঙলে আপনার বাস্তব রূপের সাথে আপনার পরিচয় ঘটা সম্ভব নয়। কি ভাবছেন মিত্র, যে আমি আপনার মহাদেবকে খুঁজে পাবো না? কেবল আপনাকে মিথ্যে আশাই দিচ্ছি। না, যেন কখনো না হয়। আমার কথার অর্থ এটাই যে যেভাবে আপনি আমাকে খুঁজেছেন, মহাদেবকেও আপনি অবশ্যই খুঁজে পাবেন। আপনাকে আমার মহাদেবকে খুঁজতেই হবে মিত্র। আপনি যদি চান আমি আপনাকে সাহায্য করতে পারি। অবশ্যই মিত্র। দেবাদিদেব মহাদেবকে খোঁজার জন্য আপনার ওনাকে জানতে হবে, ওনার বৈশিষ্ট্যকে বুঝতে হবে, ওনার জীবনকে অনুভব করতে হবে। তাহলেই আপনি এই অভেদ্য প্রাচীরকে ভেঙে মহাদেবকে জানতে পারবেন। না হলে মৃগ নাভির মতোই খুঁজে বেড়াবেন। আমি আপনার সঙ্গে খেলবই না। কিন্তু কি হয়েছে মূঢ়? আমি আপনার সঙ্গে খেলবো না, ব্যাস। আমার গোলক আমায় ফেরত দিন, আমি বাড়ি ফিরবো। হঠাৎ ফিরে যাওয়ার কথা বলছো, কি হয়েছে বলো? একটা কথা বলুন, এই গোলক কার? কে নিয়ে এসেছে এই গোলক? তোমার গোলক, তুমি নিয়ে এসেছো। যদি এই গোলক আমার, তাহলে এটা ধরারও তো অধিকার আছে আমার। কিন্তু আপনি তো আমাকে এটা ধরতেই দিচ্ছেন না। এই জন্যই আমি গোলকও দেব না, আর আপনাদের সঙ্গে খেলবো না। ফেরত দিন আমার গোলক। এতে রাগ করার কি আছে মূঢ়? হ্যাঁ মুড়ো, খেলার সময় তো এসব হয়। হ্যাঁ, প্রত্যেক চেষ্টায় কখনো সফলতা পাওয়া যায়, কখনো বিফলতা। না, গোলক আমার, তাই আমি বেশি ধরবো। আর যখন আমার ইচ্ছে হবে তখন আপনারা ধরবেন, এটাই আমার শর্ত। যদি মেনে নেন তবে খেলবো, না হলে গোলক নিয়ে ফিরে যাব। ফেরত দিন আমার গোলক, আমার ফেরত দিন আমার গোলক। আমার কথা শোনো মূঢ়, আমি সব দেখেছি, সব শুনেছি। ভালো হয়েছে তুমি সব শুনে নিয়েছো। এবার তুমি সিদ্ধান্ত নাও মা। খেলায় যে যোগ্য হয় সুযোগ সেই পায়, বুঝেছো? সেই জন্য প্রথমে যোগ্য হও। হ্যাঁ মা। আচ্ছা মূঢ়, চলো আবার খেলা শুরু করা যাক। এইবার গোলকটা আমি সবার প্রথমে আনবো। মূঢ়, মূঢ়!
নন্দী! কি হলো মিত্র? মিত্র নন্দী সংকটে রয়েছেন। নন্দী সংকটে? হ্যাঁ মিত্র, আমায় যেতে হবে।